পশ্চিমবঙ্গের জনকল্যাণ শিবিরের উদ্বোধন করলেন, সূচনা করলেন নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানেই কল্পতরু শুভেন্দু অধিকারী একাধিক প্রকল্পের আশ্বাস দিলেন তিনি। আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, একদিকে আমরা দেখলাম যে একাধিক প্রকল্পের সূচনা, এক ছাদের নিচে সব সুবিধা পাবেন সাধারণ মানুষ, জনকল্যাণ শিবিরের সূচনা করলেন, আর অন্যদিকে কল্পতরু একাধিক প্রকল্পের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এবং তমশ্রী, সেটা নন্দীগ্রামের জন্য স্পেশালি, এবং রাজ্য জুড়ে যে জনকল্যাণ প্রকল্প চালু হলো সেটা 50টির বেশি সুবিধে পরিষেবা সবকিছু যেমন দেওয়ার ব্যবস্থা থাকছে, একই সঙ্গে নন্দীগ্রামে দাঁড়িয়ে একেবারে আবেগে শান দিলেন তিনি। নন্দীগ্রাম আবেগ, এবং সেটা শুভেন্দু অধিকারীর গলায় এবং তার মুখে। সেখানে তিনি কি বলেননি, সেখানে তিনি বলছেন নন্দীগ্রামের মানুষকে জমির সমস্যা কাটিয়ে নন্দীগ্রামের যে রেলপথের কাজ যেটা অসমাপ্ত রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে। একই সঙ্গে তিনি বলছেন হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে ব্রিজের কথা, বলছেন তেরোবেখিয়া মহিষাদলের মধ্যে ব্রিজের কথা নদীর ওপর। তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জল সব কিছুই বললেন। একসঙ্গে রাজ্যের গোটা রাজ্যের কথা, তার সঙ্গে সঙ্গে নন্দীগ্রামের রেয়াপাড়ার এই মঞ্চে দাঁড়িয়ে তিনি একেবারে নন্দীগ্রাম আবেগে শান দিয়ে, যেটা তার মধ্যে দেখাও যায় আবেগ তাড়িত হতে, সেই জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন 2007 সাল থেকে যেটা দেখা যায়, সেটাই আজকে মুখ্যমন্ত্রী হিসাবে তার দ্বিতীয় সভা নন্দীগ্রামে, সেখানেও দেখা গেছে প্রথম সভার মতো। এবং সেখানে তিনি কল্পতরু, তিনি দরাজ, তিনি নন্দীগ্রামের জন্য অনেক কিছু দেওয়ার কথা বললেন এবং করার কথা বললেন। সেটা উন্নয়নের প্রকল্প, সেই উন্নয়নের প্রকল্পের তালিকায় রেল কিন্তু সর্বাগ্রে থাকবে। কারণ ডিএম মঞ্চে ছিলেন, তিনি জানিয়ে দিলেন যে জমি নিয়ে জট তা কাটাতে ডিএম উদ্যোগ নিয়েছেন। ডিএম অর্ধেক জমি যেটা জট ছিল কাটিয়ে ফেলেছেন, বাকি যে একটু অংশ সেটা কেটে গেলে কয়েক মাসের মধ্যে, তিনি একবার বলছেন মার্চের মধ্যে, আবার সময়টা যে এগিয়ে আসতে পারে সেটা ইঙ্গিত দিলেন। আসলে ডাবল ইঞ্জিন সরকার, সেখানে দিল্লিতে এবং রাজ্যে বিজেপি সরকার থাকায় তমশ্রী তার গলায় কিন্তু আস্থা দেখা গেল, এবং দেখা গেল তিনি একেবারে সাবলীলভাবে বলে গেলেন যে সব উন্নয়ন দ্রুত হবে। তমশ্রী, বেশ, নন্দীগ্রামে কল্পতরু মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের রেল প্রকল্প থেকে সেতু নির্মাণ, নতুন রাস্তা, জল প্রকল্পের আশ্বাস। কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুন ভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। সাথে সাথে হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা। হলদিয়া উন্নয়ন পর্ষদের একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন, যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। নন্দীগ্রামে কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নন্দীগ্রামের রেয়াপাড়া থেকেই রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা। নন্দীগ্রাম থেকে জনকল্যাণ শিবিরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 জুন পর্যন্ত রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির, 54টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা
সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন, মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব।